আপনার সম্পর্ক, প্রেমের সম্পর্ক আপনার কি মনে হচ্ছে যে দিন দিন সে আপনার প্রেমিকা, আপনার জীবন সঙ্গিনী দূরে সরে যাচ্ছে? আগে বহুত কথা বলতো, আগে অনেক কথা বলতো, এখন মনে হচ্ছে যে দিন দিন কথা বলা কমিয়ে দিয়েছে। মনে হচ্ছে কোথায় যেন আপনার ভালোবাসা কম পড়ে যাচ্ছে। আপনি তাকে মন দিয়ে ভালোবাসেন, আপনি তাকে সারা জীবন তার সঙ্গে কাটাতে চান, কিন্তু সে আপনাকে দূরে ঠেলে দিচ্ছে। আগে সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু এখন সম্পর্ক বাজে দিকে চলে গেছে। আপনার সঙ্গে ঠিকভাবে টাইম দিচ্ছে না, আপনার সঙ্গে কথা বলছে না, আপনার কথা শুনছেও না। দর্শক, আপনি চাইছেন পুনরায় আপনার সম্পর্ককে আগের জায়গায় ফেরত আনতে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে। দর্শক বন্ধু, শুধু একটু মনোযোগ সহকারে দেখতে হবে। একদম সহজ উপায় বলবো, যে উপায়টা আপনি যদি করেন না, আপনার ভালোবাসা পুরোনো দিনের মতন, পুরোনো, আপনার যদি সৎ ভালোবাসা থাকে, আপনার সম্পর্ক আগের দিনের মতন ফেরত চলে আসবে। কি করবেন, কিভাবে করবেন, কখন করবেন এবং করবার জন্য কি প্রয়োজন পড়বে, টোটালটা বলবো। একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখুন। আর এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধু, ভালোবাসা কে না চায়? যদি মনের মতন ভালোবাসা না হয় না, তাহলে জীবনে কিছুই ভালো লাগে না। সবাই ভালোবাসা চায়, কিন্তু বেশিরভাগ মানুষ জীবন দিয়ে ভালোবাসতে গিয়ে ঠকে যায়। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। দর্শক বন্ধু, কি করবেন একটু মনোযোগ সহকারে শুনুন। আপনি মঙ্গলবার কিংবা শুক্রবারের দিন, মঙ্গলবার বা শুক্রবারের দিন কি করবেন, আপনার আশেপাশের বাজার থেকে একটি লাল রঙের পেন, একটি টকটকে লাল রঙের গোলাপ ফুল এবং এইটুক ছোট সাইজের একটি লাল কাপড়, তিনটে জিনিস জোগাড় করে নিয়ে চলে আসুন আপনি মঙ্গলবার কিংবা শুক্রবারের দিন। তারপর কি করবেন ভালো করে শুনুন। আপনি রাত্রেবেলা যখন ঘুমোতে যাবেন তার আগে স্নান সেরে শুদ্ধ বসনে পরিষ্কার জামা কাপড় পরুন, পরিষ্কার একটি জায়গা বেছে নিন। সেই বেছে নেওয়া জায়গায় লাল কাপড়টির উপর আপনি যাকে ভালোবাসেন, আপনার যার সঙ্গে সম্পর্ক, যাকে জীবন দিয়ে ভালোবাসেন, আপনার ভালোবাসা যার উপর সৎ ভালোবাসা আছে, তার নামটি লিখে দিন লাল কাপড়ের উপর। লিখলেন, তারপর আপনি গোলাপ ফুলটি হাতে নিয়ে নমো কামদেবায় নমো, আবার বলছি নমো কামদেবায় নমো, এই যে মন্ত্রটি 108 বার স্মরণ করুন গোলাপ ফুলের দিক তাকিয়ে। আর আপনি যাকে ভালোবাসেন তার মুখটা, তার তার সঙ্গে কাটানোর সময়টা মনে করুন। তারপর সেই গোলাপ ফুলটা লাল কাপড় দিয়ে জড়িয়ে নিন, যেখানে পাপড়িটা আছে সেই জায়গাটা জড়িয়ে নিলেন। তারপর আপনি সেই গোলাপ ফুলটি আপনি বিছানায়, আপনার বেডরুমে, আপনি যে ঘরে ঘুমান সেই ঘরের আপনার মাথার বালিশের ভিতরে কিংবা তলায় কোনো জায়গায় রেখে দিন। সেদিন এই ক্রিয়াটি করার পর আর কারোর সঙ্গে কথা বলবেন না, ঘুমিয়ে পড়ুন। দেখবেন আপনার সম্পর্ক আগের থেকে মজবুত হতে বাধ্য। আপনার সম্পর্ক আগের থেকে অনেক উন্নতি হবে। আপনার সঙ্গে সে সেদে কথা বলবে, আপনার সঙ্গে সব সময় কথা বলতে চাইবে, এই উপায়টা যদি আপনি করেন। এটি বিশেষ করে এই টোটকাটি সম্পূর্ণ আপনার ভালোবাসা যদি সৎ থাকে, পবিত্র থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, শুদ্ধভাবে, শুদ্ধ মনে করেন, তাহলে অবশ্যই আপনি ফল পাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।